বড় সাহস হয় কি করে তুই স্যারের গায়ে হাত তুলিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, তোর মুখটা না বন্ধ রাখ। এখন তো তোর স্যারকে থাপ্পড় মেরেছি, আর বেশি কথা বললে তোর গেল 2-4টা বসায় দিব। এই পিয়নের বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই বুঝতে পারছিস? না, আমি একদমই পাগল হইনি। আমি যা করেছি বুঝে শুনে চিন্তা ভাবনা করেই করেছি। এই তুই কি পাগল হয়ে গেছিস? স্যার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? স্যার যদি চায় না এক্ষুনি এই মুহূর্তে তোর চাকরিটা খেয়ে দিতে পারে, কারণ স্যারের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। হয়েছে, থাম। আমি ওনার সম্পর্কে খুব ভালো করে জানি। উনি আমার কিছুই করতে পারবে না, না তুই আমার কিছু করতে পারবি। স্যার, এই পিয়নের বাচ্চাটা আপনার গায়ে হাত তুলেছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন, আপনি কিছু বলবেন না? আরে ওনার এত সাহস নাই যে আমাকে কিছু বলবে, আর আমি ওনার থেকে কম না। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি ওর এমন আচরণ দেখে। আমি তো এর আগে কখনো ওর এরকম আচরণ দেখি নাই। তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? আর আমার গায়ে বা তুমি হাত তুললা কেন? স্যার, ও আপনার সাথে বিয়াদবি করেছে, আর আপনি ওর সাথে নরম গলায় কথা বলছেন। স্যার শুনুন, আপনি যদি আমার কথা মেনে থাকেন তাহলে এক্ষুনি এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দিন। আরে ওই, তুই কাকে চাকরি থেকে বের করার ভয় দেখাস? আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, তোদের মতো ঘুষ দিয়ে নয়। সাব্বির, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই কোম্পানিটা আমার। আমি এই কোম্পানির মালিক। আমি যখন চাবো তখন আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করতে পারবো। হ্যাঁ, আমি মানছি এই কোম্পানিটা তোর, তাই বলে এই না যে তোর যখন ইচ্ছা তুই আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবি। আর তোর যদি এতই সাহস থাকে তাহলে আমাকে এখনই চাকরি থেকে বের করে দেখা। বাস, অনেক হয়েছে, অনেক বেয়াদবি করে ফেলছো। এতক্ষণ পর্যন্ত আমি চুপচাপ সবকিছু শুনতেছিলাম, সবকিছু সহ্য করতেছিলাম। তার মানে এই না তুমি যা ইচ্ছা তাই আমাকে বলতে পারো। অথই, আপনি এক কাজ করুন, এই মুহূর্তে আপনি পুলিশকে কল করবেন। ও ওর বেয়াদবির সীমা অতিক্রম করে ফেলছে। পুলিশে কল করে ওকে পুলিশে ধরিয়ে দিন। ঠিক আছে স্যার, আমার ফোনটা অফিসের ভিতরে ফেলে রেখে এসেছি, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ফোনটা নিয়ে আসছি, আর তারপরে পুলিশ কল করে ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন। এবার তুমি বুঝতে পারবে, অনেক ভালোবাসছি তোমাকে। এখন তুমি বুঝতে পারবে আমার সাথে বেয়াদবি করার ফলটা কি হইতে পারে। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার উপর হাত উঠেছি, তার একটা কারণ আছে। তা না হলে আমি কখনোই আপনার উপরে হাত উঠাতাম না। স্যার, একবার চিন্তা করে দেখেন, আপনি হলেন এই কোম্পানির একজন মালিক, আর আমি একজন সামান্য পিয়ন। আমি কি করে আপনার উপর হাত উঠাইতে পারি? প্লিজ স্যার, আমার কথাটা একটু শুনেন। আমি কি কারণে আপনার উপর হাত উঠাইছি? কারণ? কিসের কারণ? স্যার, কারণটা হলো সকালে যখন আমি মেন গেট দিয়ে আসি, তখন একটু আগে যেই ম্যাডামটা এখানে ছিল, ওনার সাথে একটা ছেলে ছিল। এই নাও পানি। এই পানিতে আমি বিষ মিশিয়ে দিয়েছি। এখন এই পানিটা আমি যখন বসকে খাওয়াবো, আর তারপরে বস এই দুনিয়া থেকে একদম বিদায় হয়ে যাবে, আর বসের যত সয় সম্পত্তি আছে সবকিছুর মালিক হব আমি। আর হ্যাঁ, তারপর আমি তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে দেবো, কেমন? কি? 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা তো খুবই কম। ধুর বোকা, 5 লাখ আর 10 লাখের বিষয় নাকি এখানে? স্যারের যা হবে সব তো তোমার আর আমারই হবে, তাই না? তা ঠিক বলেছো। ও আচ্ছা, তার মানে এই বিষ মিশানো পানি খেয়ে স্যারকে মারতে চায়, মেরে স্যারের সব সম্পত্তি আত্মসাৎ করতে চায়। কিন্তু আমি বেঁচে থাকতে এমনটা কোনোদিনও হতে দিতে পারবো না। আমি স্যারকে এখনই গিয়ে সবকিছু বলে দেব, স্যারই ওর উচিত শিক্ষা দিবে। স্যার, আর এই জন্য আমি আপনার উপরে হাত উঠাইছি। আর আমি তখন যদি আপনার উপর হাত না উঠাইতাম তাহলে আপনি পানিটা খেয়ে ফেলতেন। স্যার, এটা তো আমার দায়িত্ব, আপনাকে বিপদ থেকে আমি রক্ষা করেছি। বুঝতে পারছি। তার মানে এতক্ষণ পর্যন্ত তুমি যা করছো আমার জীবন বাঁচানোর জন্য করছো। ঠিক আছে, আমি দেখতেছি। ওকে আসতে দাও, ব্যবস্থা আমি করতেছি। স্যার, আমি পুলিশ কল করে দিয়েছি, পুলিশ এক্ষুনি চলে আসবে, আর আসলে ওর হাতে হ্যান্ডকাপ পরিয়ে তারপর এখান থেকে নিয়ে চলে যাবে। আপনি একদম চিন্তা করবেন না। পুলিশ আসার পরে কাকে ধরে নিয়ে যাবে সেটা তো ডিসাইড করবো আমি, তাই না? পুলিশ আসলে ওকে না, আপনাকে ধরে নিয়ে যাবে। কি বলছেন স্যার? আমাকে নিয়ে যাবে মানে? অপরাধ করলো আর নিয়ে যাবে আমাকে, মানেটা কি? মানেটা এখনো বুঝতে পারেন নাই? মানেটা হচ্ছে আপনি যে আমার পানিতে বিষ মিশিয়ে আমাকে মারতে চাইছিলেন, এটা আমি জেনে গেছি। স্যার, এসব পাগলের মতো আপনি কি বলছেন? আমি কেন আপনার পানিতে বিষ মেশাতে যাব? কেন, স্যার কি বলছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি যে একটা ছেলের সাথে এক হয়ে স্যারের পানিতে বিষ মিশিয়েছেন সেটা আমি স্যারকে বলে দিয়েছি। আর সেটার কারণ হলো স্যারের টাকা পয়সা কোম্পানি সব নিজের নামে করে নেওয়ার জন্য। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে।
আমি এরকম একটা মানুষকে আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি, সে আমার কোম্পানিতে জব করতেছে। আমি আমি ভাবতেও পারি নাই যে আপনি আমার সাথে এমন একটা কাজ করতে পারেন, তাও সামান্য আমার পজিশন, আমার কোম্পানি, আমার টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। এরকম কাজ আপনি কিভাবে করতে পারবেন? বাই দ্য ওয়ে, এখন যদি এখানে পুলিশ আসে আর আপনাকে ধরে নিয়ে যায়, তাহলে আমার রেপুটেশন, আমার কোম্পানির রেপুটেশন সবকিছু নষ্ট হয়ে যাবে, কারণ আপনি আমার কোম্পানির স্টাফ ছিলেন। আমি আপনাকে আজকের মতো ছেড়ে দিচ্ছি, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যান। পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলে আমার সম্মানে আঘাত লাগে, যেটা আমি চাই না। তবে হ্যাঁ, আমার কোম্পানিতে আপনি আর চাকরি করতে পারবেন না। যান। স্যার প্লিজ, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি মানছি আমি একটা লোভে পড়ে এত বড় একটা কাজ করতে যাচ্ছিলাম। স্যার, আপনি আমাকে এখান থেকে বের করে দেবেন না প্লিজ। আপনি আমার চাকরিটা খাবেন না। ওই যে কথায় আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি যদি এখন আপনার অন্যায়টা সহ্য করি, তাহলে আপনার মতো আমিও অপরাধী হয়ে যাব। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, তার মানে এই না যে আপনি আমার কাছে কাকুতি মিনতি করলে আপনার চাকরিটা আমি আপনাকে ফেরত দিয়ে দিই। নেভার। আপনি যেটা করছেন সেটা অনেক বড় অন্যায় করছেন। আমি যে আপনাকে ছেড়ে দিচ্ছি, এটা আপনার সাত কপালের ভাগ। চলে যান এখান থেকে। থ্যাংক ইউ। আজকে তুমি না থাকলে হয়তো আমার জীবনটা রক্ষা পেত। থ্যাংক ইউ সো মাচ। স্যার এটা আমার দায়িত্ব ছিল। টেক কেয়ার।